ব্যস্ত জীবন, কাজের চাপ সব কিছু থেকে ব্রেক নিতে আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম পুরুলিয়ার কুকুয়াচিতে ঐতিহাসিক ও নেচারফুল জায়গায় জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে আসতে খুব বেশি খরচও লাগে না, কম সময়ে কম বাজেটে পুরো নেচার ফিল পাওয়া যায়। তোমরা চাইলে যে কোনো উইকেন্ডে খুব সহজেই আসতে পারো। আর আজকে আমি দাঁড়িয়ে আছি পুরুলিয়ার সেই পাহাড়ে যেটা শুধু একটা পর্যটন স্থান নয়, এটা বাংলা সিনেমার ইতিহাস। এই পাহাড়টাই হলো জয়চণ্ডী পাহাড়। আর জয়চণ্ডী পাহাড় আমাদের মনে করিয়ে দেয় রাজা বদলাতে পারে, সময় বদলায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে জার্নি শুরুটা হচ্ছে আনিয়া স্টেশন, পুরুলিয়া স্টেশন থেকে। আর আজকে আমি যেতে চলেছি পুরুলিয়ার খুব কাছেই থাকা কমপ্লিট জায়গা বা ঐতিহাসিক নেচারফুল জায়গা জয়চণ্ডী পাহাড়। আমি যাচ্ছি বক্সার 1813 বক্সার এক্সপ্রেসে। তো চলো যাওয়া যাক। সো বন্ধুরা, নির্ধারিত সময় থেকে 18 মিনিট ডিলেতে দিয়ে দিয়েছে আমাদের টাটানগর বক্সার এক্সপ্রেস। তো চলো ট্রেনে চেপে কথা হচ্ছে। আর এই ট্রেনের কথা যদি বলি, আমি যাচ্ছি টাটানগর 1813 টাটানগর বক্সার এক্সপ্রেসে। আর রুটগুলো যদি বলি, টাটা থেকে 7:55 ছেড়ে গামহাড়িয়া, চান্ডিল, পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, বক্সার পর্যন্ত বিস্তৃত। এটি একটি মেল এক্সপ্রেস ট্রেন। যাত্রার মোট দূরত্ব 616 কিলোমিটার। আর এটায় মোট হোল্ড পড়ছে 38টি হোল্ড। আর পুরুলিয়া জংশন থেকে জয়চণ্ডী পাহাড় জংশনের ডিস্টেন্স অ্যারাউন্ড 43 কিলোমিটার। আর পুরুলিয়া থেকে জয়চণ্ডী পাহাড়ের হোল্ড পড়ছে একটি, মানে পুরুলিয়া জংশন, তারপর ডাইরেক্ট জয়চণ্ডী পাহাড় জংশন। আর এটার ডিস্টেন্স 43 কিলোমিটার। যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চাও তাদের জন্য প্রচুর ট্রেন অ্যাভেলেবেল আছে। তাদের নাম আর নাম্বার আমি ডিসপ্লেতে সব দিয়েছি, দেখে নেবেন ওইখানে। আর জয়চণ্ডী পাহাড় নির্ধারিত সময় থেকে 22 মিনিট ডিলেতে পৌঁছে গেছি। টাটানগর বক্সার এক্সপ্রেস ছেড়ে চলে যাচ্ছে। আমি নামলাম জয়চণ্ডী পাহাড় জংশনে। এবার দেখা যাক এখান থেকে কী কী পাওয়া যায়, মানে জয়চণ্ডী। চলো এবার বাইরে বার হওয়া যাক। আর এখান থেকে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ স্টেশন থেকে। ওই যে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, কুয়াশার জন্য ঠিক দেখা যাচ্ছে না, বাট ওই দেখো জয়চণ্ডী পাহাড় জংশনের বাইরে চলে এসেছি। এখানে দেখা পাচ্ছ গাড়ি আসছে। আর এই হচ্ছে জয়চণ্ডী পাহাড় জংশন। দেখা যাক কত কি বলো পাহাড় তো। আর হ্যাঁ, জয়চণ্ডী স্টেশন থেকে জয়চণ্ডী পাহাড়ের ডিস্টেন্স হচ্ছে 2.5 কিলোমিটার। আর তোমরা জয়চণ্ডী পাহাড় স্টেশনের বাইরে থেকে প্রচুর অপশন পেয়ে যাবে, টোটো বা অটো। আর ওইখানে যদি দাম দর ঠিক না হয় বা বেশি দাম বলে একটু এগিয়ে আসবে, পায়ে হাঁটা 2 মিনিট রাস্তা, ঠিক আগেটাতে পেয়ে যাবে টোটো। মাত্র 20 টাকার বিনিময়ে পৌঁছে যাবে জয়চণ্ডী পাহাড়। আর তোমরা জয়চণ্ডী পাহাড় যেতে যেতে রাস্তাতেও পুরো দৃশ্য পেয়ে যাবে, নেচার ফিল করতে করতে পৌঁছে যাবে জয়চণ্ডী পাহাড়। আর জয়চণ্ডী পাহাড় স্টেশন থেকে আদ্রার ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। যারা আদ্রা থেকে আসতে চাও তারা খুব কম পয়সা বা 20 টাকার বিনিময়ে চলে আসতে পারে জয়চণ্ডী পাহাড়। আর যারা মেলা দেখতে আসতে চাও তাদের জন্য 28 ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে যায় জয়চণ্ডী পাহাড়ের মেলা। 28 ডিসেম্বরে স্টার্ট হয়ে 1 জানুয়ারি 2026 পর্যন্ত থাকবে এই মেলাটি। মেলা কত স্টার্ট হবে? 28 তারিখ থেকে। 28 তারিখ থেকে স্টার্ট হবে। কদিন থাকবে? 1 তারিখ অবধি, মানে 1 জানুয়ারি নতুন বছরে মেলা শেষ হবে। আচ্ছা, এখন ভিড় থাকে কি হয়েছে? টোটোটা আমাকে আগেটাতে নামিয়ে দিল ওইখানটাতে। আর ভাড়া নিল মাত্র 20 টাকা। খুব কম খরচে এসে গেলাম জয়চণ্ডী পাহাড়ে। এখান থেকে কিছুটা আছে, ওই যে দেখা পাচ্ছি, একটু ঘুরে ঘুরে যেতে হবে। চলো যাওয়া যাক।
আর এই যে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে এখানে দোকানপাট ইয়া হয়ে গেছে, কারণ 28 তারিখ থেকে কাকুটা যখন বললো মেলা লাগে, এখান থেকে দোকানপাট সব তৈরি হওয়া স্টার্ট হয়ে গেছে। আর যেহেতু মেলাটা প্রায় 4 দিন ধরে চলবে, তো অনেক কিছু প্রোগ্রাম আছে, বাট আমার ঠিক জানা নেই যে কবে কি প্রোগ্রাম আছে, কারণ বা সাইডে দেখতে পাওয়া যাচ্ছে স্টেজের জন্য প্রস্তুত চলছে। আর যে তোমরা জেনে থাকো কি কি কবে কি প্রোগ্রাম আছে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। উপরে এটা দিয়ে যাওয়া যাক। আর চা খাতে মন করছে, বাট চা খাবো না, খাবো এনার্জি টাইপের কোনো খাবার। আখের রস খাবো এখানে। আখের রস কত করে? ছোটো গ্লাস না বড় গ্লাস? দাও। মেলা কত থেকে স্টার্ট হবে কাকু? 25 তারিখ শুনেছিলাম 28। আর জয়চন্ডী পাহাড় যাওয়ার রাস্তাটা মেন এন্ট্রেন্স গেটটায় 2 সাইডে দোকান আছে, তার মাঝখান দিয়ে শুরু হয়। আর 2 সাইডে প্রচুর স্টোর পেয়ে যাবে, যে কোনো খাবার পাওয়া যায়, ভাত থেকে শুরু করে নাস্তা পর্যন্ত তোমরা যে কোনো খাবার এখানে খেয়ে নিতে পারো। আর ওইখান থেকে স্টার্ট আছে। এখানে লেখা আছে পাহাড়ে আগুন লাগাবেন না। সিঁড়িতে কিছু লিখিবেন না। জয়চন্ডী পাহাড়ে উঠতে সিঁড়ি বলছে আছে 500, ভাইটা বললো 500টা, আমি যতটুকু জানি 300 থেকে 350টা সিঁড়ি আছে। দেখা যাক কতগুলো সিঁড়ি আছে, কতক্ষণ টাইম লাগে। আমি উঠতে শুরু করেছিলাম 11:40-এ, দেখা যাক উপরে কি কটা বাজে। যারা বয়স্ক লোক আছে তারা অবশ্যই রেস্ট নিয়ে আসবে, কারণ এটা অনেকটা ইয়ে আছে। '80 সালে সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি হীরক রাজার দেশে এর বহু দৃশ্য শুট হয়েছিল এখানে। আজ এই পথ আর প্রাচীর, খোলা আকাশ সবই ছিল হীরক রাজ্যের নীরব সাক্ষী। আর সত্যজিৎ রায়ের ইতিহাস পড়তে পড়তে পৌঁছে গেলাম শ্রী শ্রী বজরংবলী মন্দিরের সামনে। শ্রী শ্রী বজরংবলী মন্দির। আর আজকে আমি দাঁড়িয়ে আছি পুরুলিয়ার সেই পাহাড়ে, যেটা শুধু একটা পর্যটন স্থল নয়, এটা বাংলা সিনেমার ইতিহাস। এই পাহাড়টাই হলো জয়চন্ডী পাহাড়, যেখানে শুটিং হয়েছিল সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা হীরক রাজার দেশ। এই পাহাড়ের গায়ে দাঁড়ালে মনে হয় এই পাথরে হয়তো একদিন হেঁটে গিয়েছিল গুপি আর বাঘা। এই পাহাড়ই সাক্ষী ছিল হীরক রাজ্যের অন্যায় আর প্রতিবাদের গল্পে। চারিদিকে তাকালে দেখা যায় লাল মাটির পথ, শুকনো পাহাড় আর নিস্তব্ধ প্রকৃতি, যেন সিনেমার সেটা আজও জীবন্ত। এই জায়গাটা শুধু চোখে দেখার নয়, এটা অনুভব করার জায়গা, যেখানে সিনেমার বাস্তবতা একে অপরের সাথে মিশে যায়। আজও অনেক মানুষ এখানে আছে শুধু পাহাড় দেখতে নয়, একটি স্মৃতি ছুঁয়ে দেখতে। আর এখানে জয়চন্ডী মাতার মন্দির, কিন্তু মন্দিরে ফটো তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ আছে এখন। জয় মা চণ্ডী। দিক থেকে ভিউটা দেখো।
আর জয়চণ্ডী পাহাড় আমাদের মনে করিয়ে দেয় রাজা বদলাতে পারে, সময় বদলায়, কিন্তু সত্য আর প্রতিবাদের গল্প কখনো পুরনো হয় না। আর এই জয়চণ্ডী পাহাড়ের চূড়া থেকে তোমরা পুরো রঘুনাথপুর শহরটাকে দেখতে পাবে। আর এই জায়গার শুধু ট্রেক বা ঘোরার জায়গা নেই, এর সাথে জড়িত আছে ইতিহাস, বিশ্বাস আর সিনেমা। আর এইখানে দেখতে পাচ্ছ যুব আবাস, এখানে খুব কম খরচে থাকতে পারো যদি 2 ডে 1 নাইট প্যাকেজে আসতে চাও কেউ। এটাতে খুব অল্প পয়সাতে। এই সাইডে একটা গেট আছে। আর এখান থেকে ভিউ জাস্ট নেক্সট লেভেল। পাহাড়ের আরেকটা বড় পরিচয়, এখানেই শ্যুট হয়েছিল সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশ ও কালজয়ী সিনেমা। দুটি সিনেমা এখানেই মানে জয়চণ্ডী পাহাড়ে শ্যুট হয়েছিল। আর উঠতে প্রায় 300 থেকে 350টা সিঁড়ি, বলছি যে 350টা সিঁড়ি আছে, বাট তোমরা যদি সঠিক ইনফরমেশন জেনে থাকো প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আর যারা হাওড়া তা শিয়ালদা থেকে আসতে চাও তাদের তো খুব কম খরচায় একদিনের ট্রাভেল আসতেই পারো, 100 থেকে 105 টাকা ভাড়া আছে।